প্রশংসা তারিফ ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লিবৃন্দ, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হলো হিজরি সনের তাৎপর্য এবং হিজরতের মূল চেতনা। এখন চলছে জিলহাজ মাস, এবং জিলহাজ মাস হচ্ছে আরবি মাসের সর্বশেষ মাস। সম্ভবত আর 4-5 দিন পরেই জিলহাজ মাস শেষ হবে এবং মুহররম মাস শুরু হবে। তো যেহেতু মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, আমরা জানার চেষ্টা করব যে এই যে হিজরি সন, এটার গুরুত্ব আসলে কি, তাৎপর্য আসলে কি। প্রথমত মনে রাখতে হবে যে হিজরি সন গণনা হয়েছে হিজরতের ওপর ডিপেন্ড করে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেশ ত্যাগ, তিনি যে মক্কা থেকে মদিনায় গেলেন, এই ঘটনার ওপর ভিত্তি করেই হিজরি সনের গণনা শুরু হয়েছে। এবং হিজরত শুধুমাত্র একটা ঘটনা নয়, এটি ঈমান রক্ষা, গুনাহ ত্যাগ, আত্মশুদ্ধি এবং আল্লাহমুখী জীবন পরিপূর্ণভাবে গঠনের একটি দিক নির্দেশনা। হিজরি সন মুসলিম উম্মার জন্য গতানুগতিক একটি বছর নয় শুধুমাত্র, বরং এটি মনে করিয়ে দেয় কিভাবে সত্যের পথে চলতে হবে, কিভাবে ত্যাগ করতে হবে, কিভাবে ইসলামের জন্য পরিকল্পিতভাবে কাজ করতে হবে, কিভাবে তাওয়াক্কুল করতে হবে এবং কিভাবে আত্মসমালোচনা করতে হবে। এই সব কিছু ডিপেন্ড করে হিজরি সনের ওপর এবং হিজরতের ওপর। এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আজকের খুতবায় যতটুকু পারি সামঞ্জস্যিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত মনে রাখতে হবে যে হিজরি সন এটি গঠন হয়েছে পৃথিবীর অন্য কোনো বছরের গণনার মতো করে নয়। যেমন আমরা এখন 2026-এ আছি, তাই না? তো 2026 এটা কি? খ্রিস্টাব্দ। এটা কি? খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টানদের এটা একটা সাল, এটা ইংরেজদের বানানো একটা সাল, বা এটা খ্রিস্ট ধর্মীয় একটি সাল। তো এই সালের জন্ম হয়েছে কিভাবে, বা এই সালের প্রচলন হয়েছে কিভাবে? এটার প্রচলন হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে তাদের ভাষায় ঈসা ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জন্মের ওপর ভিত্তি করে তেনারা ইংরেজি সাল গণনা করা শুরু করেছে। এরকম অনেক বছর পঞ্জিকা রয়েছে, দিন পঞ্জিকা রয়েছে, যেগুলোর কোনোটা রাজত্বের ওপর ডিপেন্ড করে হয়েছে। যেমন বাংলা সাল, এটা কি এরকম ছিল না, এটা চালু করেছে কি? সম্রাট আকবর। বাংলা সালের আদি একটা রূপ ছিল, এটাকে উনি কনভার্ট করেছে, তার মানে এটা ওনার রাজত্বের ওপর ডিপেন্ড করে হয়েছে। আবার কোনো সাল হয়েছে কারো বিজয়ের ওপর ডিপেন্ড করে, কোনো একটা যুদ্ধ বিজয় করেছে তারা, ওখান থেকে তারা সাল গণনা শুরু করেছে। আবার কেউ প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সাল চালু করেছে। কিন্তু হিজরি সন এটা পরিপূর্ণ ব্যতিক্রমভাবে আসহাবে আজমাইনগণ এটার প্রচলন করিয়েছেন। এটা কিভাবে হয়েছে? এটার পিছনে একটা মূল ঘটনা রয়েছে। ঘটনাটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে যখন দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব তার মসনদে বসলেন, তিনি ইসলামের যে কার্যপ্রণালী, রাষ্ট্রীয় কার্যক্রম, এটা যে করবেন, এটাতে কিছু সমস্যা ফেস হচ্ছিল তার। কি সমস্যা? যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অর্ধ পৃথিবী মুসলিমরা শাসন করেছে, তো পুরো পৃথিবীকে একটা স্ট্যান্ডার্ড নিয়মে নিয়ে আসতে গেলে কিংবা কোনো চিঠি লিখতে গেলে আমাদের একটা নিজস্ব একটা আদর্শ, নিজস্ব একটা রীতি প্রয়োজন, নিজস্ব একটা তারিখ প্রয়োজন, নিজস্ব একটা সাল প্রয়োজন। তো এইটার জন্য
আসহাবে আজমাইনদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন যে আমরা কি করব, কি করলে আমরা একটা নিজস্ব একটা সাল, নিজস্ব একটা বৎসর পঞ্জিকা, নিজস্ব একটা তারিখ আমরা বের করতে পারবো, কিভাবে এটা সম্ভব। তখন এই ব্যাপারে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুজন সাহাবী, অনেক সাহাবী পরামর্শ দেন, তবে দুজন সাহাবী পরামর্শ দেন যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে গণনা করতে পারেন। কি কে গণনা করতে পারেন? হিজরতকে গণনা করতে পারেন। কেউ আল্লাহ রাসূলের জন্মকে গণনা করতে বলেছিল, কেউ মৃত্যুকে গণনা করতে বলেছিল, কিন্তু জন্ম এবং মৃত্যু এগুলো আমাদেরকে যে চেতনা জাগায়, সাহাবীরা বলছেন যে চেতনা জাগায়, তার চেয়ে হিজরত আমাদেরকে বেশি চেতনা জাগায়, তাজাল্লিয়াত জাগায়। কারণ হিজরতের ফলশ্রুতিতে আমরা সব কিছু ত্যাগ করে, বিসর্জন করে আল্লাহর রাহে, আল্লাহর জন্য ছুটে চলেছি। আমাদের কোনো গন্তব্য ছিল না, গন্তব্য ছিল একটা, যে আমরা আখিরাত অর্জন করতে চাই। দুনিয়াবি কোনো চাহিদা আমাদের ছিল না। তো যেই সফর কেন্দ্রিক আমাদের শুধুমাত্র তাওয়াক্কুল ছিল আল্লাহ তাআলা, সেই সফরকেই আমরা গণনা করতে পারি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তকে গ্রহণ করলেন এবং সেটা গণনা করা শুরু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে। কিন্তু হিজরত কি মুহররম মাসে হয়েছে নাকি জিলহজ মাসে হয়েছে? গত বছরেও বলেছিলাম হিজরত হয়েছে কোন মাসে? সফর মাসে। কোন মাসে? সফর মাসে। তো হিজরত যেহেতু সফর মাসে হয়েছে, কিন্তু যেহেতু মানুষ বছরের শেষ কর্ম সম্পাদন করে হজের মাধ্যমে, তাই গণনা করা শুরু করা হলো মুহররম থেকে প্রথম মাস। মাসটাকে ধরা হলো না, হিজরতটাকে ধরা হলো, কিন্তু মাসটাকে কি করে ধরা হলো? আরবদের প্রচলিত নীতিটাকেই ধরা হলো। অর্থাৎ আরবদের আগেও এরকম মাস গণনা ছিল। তো এখান থেকেই হিজরি সন গণনা করা শুরু হয়েছে। এবং এই যে দিন এবং তারিখ গণনা, এখন বলবেন যে সাহাবীরা সিদ্ধান্ত নিল, এর ব্যাপারে কি আল্লাহ তাআলা কিছু বলেননি? হ্যাঁ, আল্লাহ তাআলা এর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা ৩৬ নম্বর আয়াতে, যেহেতু এই প্রেক্ষাপট বলা মুখ্য উদ্দেশ্য নয়, এর ভিতরে অভ্যন্তরীণ আরও কথা রয়েছে, তাই আমরা সংক্ষিপ্তভাবে সূরা তাওবার ওই কথাগুলো নিতে পারি যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি 12টি মাস সৃষ্টি করেছি, দিন এবং রাত সৃষ্টি করেছি, যাতে তোমরা এই সমস্ত কিছুকে গণনা করতে পারো। তা আল্লাহ তাআলা আগেই ইন্ডিকেট দিয়েছেন যে 12 মাসের মধ্যে যেন একটা বছর গণনা করা হয়। এবং এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় রাত এবং দিনের কথা, চাঁদ এবং সূর্যের কথা বলেছে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আসহাবে আজমাইনগণ হিজরি সন গণনা করা শুরু করেন। এবং হিজরি সন গণনা করা, হিজরি তারিখ, মাস, চাঁদ সংরক্ষণ, এগুলো শুধুমাত্র যে একটা দিনের জন্য না, বরং এটি ইসলামের একটি অন্যতম বিধানের মধ্যে উল্লেখযোগ্য। যেমন আমরা রমাজানের সিয়াম পালন করি, রমাজানের সিয়াম কি গয়রে রমাজান পালন করা যাবে? বুঝেন আমার কথাটা। সিয়াম ফরজ রমাজান মাসে, কিন্তু রমাজানে সিয়াম পালন করলাম না, এই সিয়াম আমি মুহররমে পালন করলাম, মুহররম মাসে হবে? তার মানে আগে থেকেই আরবি মাস, আরবি সন, আরবি তারিখগুলোর গুরুত্ব ইসলামে অপরিসীম। যেমন জিলহাজ মাসে হজ, কারণ আমি জিলহাজে হজ করলাম না, আমি মুহররমে হজ করলে হজ হবে? হবে কি? হবে না। তার মানে আগে থেকেই, এটা যে সাহাবীরা হঠাৎ করে করেছে, অনেকে প্রশ্ন করবে যে ও আল্লাহর নবী তো হিজরি সন গণনা করেনি, আমরা গণনা করতেছি, তার মানে এটা তো বেদাত। না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণনা করেছেন, কিন্তু একটা নির্দিষ্ট সাল গণনা করেন, যেটাকে সাহাবীরা প্রত্যাবর্তন করেছে। এখন এইটা প্রত্যাবর্তন করার সাহাবীদের অধিকার আছে কিনা নেই? অবশ্যই আছে। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সুন্নতি, আমার সুন্নাত মানবা, অসুন্নতি খেলাফাই রাশিদিন, আমার যে 4 খলিফা আছে, এই 4 খলিফা যদি কোনো কাজ করে যায়, যেটা করলে ইসলামের কোনো ক্ষতি হবে না, বেদাত হবে না, কোনো ইবাদত নষ্ট হবে না,
কোনো ইবাদত আল্লাহ রসুল করে গেছে, তার পরিবর্তন আসবে না, সেরকম কোনো আমল তোমরা করতে পারো। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে গেছে? ইজাজত দিয়ে গেছে। যদি এখন কেউ প্রশ্ন করে ওলট পালট, তাহলে দুইটা কারণ: এক, তার দ্বীনের জ্ঞান নেই, সে জাহেল; দুই, সে পাগল। সে কি? পাগল। কারণ ইসলাম বিস্তারিত, ইসলাম বিস্তীর্ণ, এর নলেজ এত বিশাল, এর কারণে 1450 বছর হয়ে গেছে, কিন্তু ইসলামের কোনো বিকৃতি হয়নি। যারা বিকৃতি করেছে তারা নিজের স্বার্থে করেছে। এটা ইসলামের বিকৃতি না। এটা কিসের বিকৃতি না? এটা ইসলামের বিকৃতি নয়। কারণ কোরআন কি আজকে পাওয়া যায় না? পাওয়া যায়। তাহলে কোরআন পাওয়ার পরেও যারা কোরআন সুন্নাহর বাইরে চলে, তারা নিজেদের দিন নিজেদের মতো বানায় নিছে। এরা ইসলাম ফলো করে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। তো হিজরতের মূলত 5টি শিক্ষা রয়েছে। কয়টি শিক্ষা? 5টি শিক্ষা রয়েছে। এই যে হিজরি সন গণনা করলাম, হিজরি সনের গুরুত্ব বললাম, এর 5টি শিক্ষা রয়েছে। 1 নম্বর শিক্ষা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন হক এবং বাতিলের যে চিরন্তন দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টতা নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? স্পষ্টতা নিয়ে এসেছে যে হক কখনো বাতিলের সঙ্গে মিলে যেতে পারে না, হক কখনো বাতিলের সঙ্গে সমঝোতা করতে পারে না, হক কখনো বাতিলের সঙ্গে সন্ধি করতে পারে না। হক হক, বাতিল বাতিল। কিভাবে? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল আমিন এবং আস সাদিক, পরম বিশ্বাসী এবং চরম সত্যবাদী। তার চাইতে বিশ্বাসী দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না, এবং তার চাইতে মহা সত্যবাদী আর দ্বিতীয় কেউ ছিল না, এবং আসবেও না। এবং কি আসবেও না? আসবে কি তার চাইতে শ্রেষ্ঠ সত্যবাদী কেউ আসবে? তার চাইতে শ্রেষ্ঠ কোনো বিশ্বাসী কেউ আসবে? যদি মনে করে আসবে, তাহলে আমি ইমানদার নই। তো সেই মহা সত্যবাদী, চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদেরকে দাওয়াত দিয়েছে। কুরাইশরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তা সত্য, কিন্তু কুরাইশরা প্রথমত অহংকার করেছিল সত্য গ্রহণের ক্ষেত্রে, দ্বিতীয়ত তারা ক্ষমতা হারানোর ভয়ে তারা ইসলামকে গ্রহণ করেনি। এখন বলবেন যে কুরাইশদের মধ্যে তো আবু বকরও কুরাইশ, উসমানও তো কুরাইশদের অন্তর্ভুক্ত, তাহলে তারা তো ইসলাম গ্রহণ করছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ইসলাম গ্রহণ করেছে, আমির হামজা। আবার আলী ইবনে আবু তালেব তো ইসলাম গ্রহণ করেছে। আবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলাম গ্রহণ করেছে। তেনারা তো কুরাইশ। তাহলে আপনি যে বললেন কুরাইশরা ইসলাম গ্রহণ করেনি, এটা হলো কুরাইশদের মধ্যে সংখ্যালঘু, অধিকাংশ কুরাইশ ধর্মগ্রহণ করেননি। বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হিজরত করলেন? কুরাইশদের কারণে হিজরত করেছেন। কেন? কারণ তাদেরকে যখন আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের ভড়ি চাপিয়ে দিত, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা চিরে দিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের মধ্যে থুতু মারত। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যন্ত্রণা দিতেন, সাহাবীদেরকে যন্ত্রণা দিত। সাহাবীদেরকে কাউকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে, কাউকে 2 পায়ের মধ্যে ঘোড়া বেঁধে দিয়ে, ঘোড়া 2 দিকে ছুটাই দিয়ে মাঝখানে দ্বিখণ্ডিত করা হয়েছে। কাউকে কি করা হয়েছে? অগ্নি প্রজ্বলিত করে সে আগুনের মধ্যে পুড়ে ফেলা হয়েছে। কাউকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াই দিছে, দিয়ে বুকের ওপর পাথর চাপাই দিছে। কাউকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াই দিছে, নিজের শরীরের চামড়া মাংস পুড়ে ছাই হয়ে গেছে, অঙ্গর হয়ে গেছে। তো এই যে যন্ত্রণা, আবার তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, টোটাল স্টপ। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সঙ্গে লেনদেন করা যাবে না, ব্যবসা করা যাবে না। আবার তেনারা যে হিজরত করলেন, প্রথমে কোথায় হিজরত করলেন? আবিসিনিয়ায়। হিজরত কিন্তু 2 বার হয়েছে, এর আগেও বলেছিলাম।
একবার আবিসিনিয়ায় হিজরত করেছে। তা আবিসিনিয়ায় গিয়ে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসির কাছে গিয়ে তারা অভিযোগ করেছে, মিথ্যা কথা বলেছে, সেখান থেকে মুসলিমদেরকে উৎখাত করার চেষ্টা করেছে। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বারবার আঘাত আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরপর তারা প্রস্তাবনা নিয়ে আসলো, হে মোহাম্মদ, আসো তুমি 6 মাস আমাদের রবের ইবাদত করবে, আর আমরা 6 মাস তোমাদের রবের ইবাদত করব। একটা সমঝোতার চুক্তি দিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা না করে তিনি বুঝলেন যে আমার সাহাবীরা এভাবে যদি থাকে, এভাবে যদি নির্যাতন করা হয়, তাহলে তারা তো মারা যাবে। আমি তাহলে দ্বীনের দাওয়াত কাকে দিব? মানুষ তো ভয়ে আর ইসলাম গ্রহণ করবে না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ত্যাগ করলেন নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি, নিজের বসতভিটা, নিজের ঘর বাড়ি, নিজের সম্পদ সব কিছু রেখে রাতের আধারে কিংবা দিনের বেলা সাহাবীদেরকে বিভিন্ন গ্রুপে গ্রুপে পাঠিয়ে দিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও চলে গেলেন। তাহলে হিজরতের মূল শিক্ষা ছিল যেটা হক এবং বাতিলের মৌলিক পার্থক্য। বাধা যতই আসুক, বাতিল কখনো হকের সঙ্গে মিশে যেতে পারে না, হকও কখনো বাতিলের সঙ্গে মিশে যেতে পারে না। যদি মনে করেন যে বাতিল আমাদের সঙ্গে মিশে গেছে, তার মানে বুঝবেন বাতিল মিশে যাওয়ার কারণ হচ্ছে বাতিল আমাদের ক্ষতি করার ষড়যন্ত্র করছে। এটা হলো হিজরতের প্রথম এবং প্রধান শিক্ষা। এবং দ্বিতীয় নম্বর শিক্ষা হলো যে হক যদি থাকে, যদি হকের পথে যদি চলেন, তাহলে বাধা আসবে। ইমানের পথ কখনো সহজ নয়, ইমানের পথ কখনো একেবারে রাস্তায় বিছানো পাপোশের মতো নয়, মোলায়েম পথ নয়, এটা কুণ্ঠকীর্ণ পথ, এটা কঠিন পথ। যে কোনো ভালো কাজ করেন আপনি, আজকের জামানায় মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, দ্বীনের দাওয়াত দিবেন, ইসলামের কথা বলবেন, আপনার ওপর বাধা আসবে। আপনি ইসলামী আইনের কথা বলবে এটা মধ্যযুগীয় আইন, এটা মধ্যযুগীয় বিচার ব্যবস্থা, এটা এই যুগে মানা যাবে না। বলবে যে মসজিদে আপনি কোরআন সুন্নাহর কথা বলবে যে এটা রাজনীতি হয়ে যাচ্ছে। এইটা হিজরতের মূল প্রেক্ষাপট। বাট আপনার কাজ কি? আপনি ইমানদার, আপনি মুত্তাকি, আপনি মুসলিম, আপনি সৎ পথের পথিক। আপনার কাজ, আপনি বাঁচেন অথবা মরেন, আপনার দেশ ত্যাগ করতে হোক, আপনার ভূখণ্ড ত্যাগ করতে হোক, আপনাকে হত্যা করা হোক, আপনার যাই কিছু হোক না কেন, ইমানের সঙ্গে কোনো স্যাক্রিফাইস করা যাবে না, ইমানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ইমান একদিকে দুনিয়া একদিকে, এমনটা করা যাবে না। মূল টার্গেট দুনিয়া আমার যাক, কিন্তু ইমান আমার থাকতে হবে। সারা আসমান জমিন, 7 আসমান 7 জমিন যদি দিয়ে দেয়, ইমানের সঙ্গে তুলনা হয় না। এটাই ছিল হিজরতের মূল ফলাফল। এন্ড অফ দ্য ডে, এই ধৈর্যের কারণে ফলাফল কি? হিজরত করেছে 8 বছর পর, যেই মক্কা ছেড়ে সাহাবীরা চলে গেছে, সেই মক্কায় কোনো তরবারি নিয়ে লড়াই করতে হয়নি। বিনা তরবারিতে, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মক্কা বিজয় করেছে। মক্কা কি করেছে? বিজয় করেছে। এবং মাত্র কয়েক বছর পর অর্ধ পৃথিবী শাসন করেছে। তখন দ্বীন প্রচার করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হয়নি। যখন বিজয় এসেছে, তখন মানুষ এমনি ইসলাম গ্রহণ করেছে, যার সুসংবাদ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক আগেই প্রদান করেছেন। তার হায়াতের সময়, তার বেঁচে থাকার সময় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে চলে আসবে, আল্লাহ তাআলার সাহায্য পেয়ে যাবা, তখন দেখবা সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা দলে দলে আল্লাহর দ্বীন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তার মানে এখন হয়তোবা মনে হচ্ছে যে মানুষ ইসলাম মানে না, ইসলামের কথা শুনে না, ইসলাম বুঝে না, কিন্তু একদিন আল্লাহ তাআলার চাওয়ায়, যেদিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসবে, সেদিন দ্বীনের দাওয়াত দিতে হবে না, মানুষেরা এমনি আসবে, কিন্তু সেদিনের সকলে ফেরত আসা নেকি হয়ে দাঁড়াবে না। দুনিয়ার যে সমস্ত লক্ষণ, কিয়ামতের যে সমস্ত আবহাওয়া, যে সমস্ত আলামতের কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেগুলো দেখার পর আপনি আগে নামাজ পড়তেন না, আপনি ঈসা আলাইহিস সালামকে দেখেছেন, আপনি নামাজ শুরু করে দিয়েছেন। আপনি আগে রোজা রাখতেন না, ঈসা আলাইহিস সালামকে দেখেছেন, রোজা রাখা শুরু করে দিয়েছেন। আপনি আগে পর্দা করতেন না, ঈসা আলাইহিস সালামকে দেখেছেন, পর্দা করা শুরু করে দিয়েছেন। এগুলো কোনো কাজে
আসবে না। অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামতগুলো আসার আগে আপনি যদি সালাত আদায় করেন, আপনি যদি সিয়াম পালন করেন, আপনি যদি ইবাদত করেন, আপনি যদি দান করেন, আপনি যদি সদাকা করেন, আপনি যদি ভালো কাজ করেন, তাহলে এর পুণ্য যাজা তখনও পাবেন। আর যদি আগে না করেন, পরে দেখার পরে করেন, পশ্চিম আকাশে সূর্য উঠার পর করেন, ইমাম মাহাদি আসার পরে করেন, তাহলে কোনো লাভ হবে না। বরং অধিকাংশ মানুষ তখন ঈমান নিয়ে থাকতে পারবে না, কারণ দুনিয়াকে তখন আরো চাকচিক্য করে তুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা পরীক্ষার অন্তিম মুহূর্তে এমন এক দাজ্জালকে দাঁড় করাবেন, এমন এক ফিতনাকে দাঁড় করাবেন, মাসিহিদ দাজ্জাল। দাজ্জাল কেমন হবে? দাজ্জাল যদি বলে যে রাত স্তব্ধ হয়ে যাও, তাহলে দিন হবে না। রাত দাজ্জাল যদি বলে দিন স্তব্ধ হয়ে যাও, তাহলে রাত হবে না। দাজ্জাল যদি বলে আসমান তুমি বৃষ্টি বর্ষণ করো, তাহলে বৃষ্টি বর্ষণ করবে। দাজ্জাল যদি বলে যে সূর্য তুমি প্রজ্বলিত হও, তাহলে সূর্য প্রজ্বলিত হবে। দাজ্জাল যদি মৃত ব্যক্তিকে বলে তুমি জাগিয়ে ওঠো, তুমি জিন্দা হয়ে যাও, তাহলে মানুষ জিন্দা হয়ে যাবে। দাজ্জাল যদি জীবন্ত ব্যক্তিকে বলে তুমি মারা যাও, তাহলে মানুষ মরে যাবে। দাজ্জাল যদি কাউকে কেটে টুকরা টুকরা করে তারপরেও যদি তাকে বলে কথা বলো, তাহলে সে কথা বলবে। মানুষ এগুলো দেখে যারা বেঈমান তারা আরো বড় বেঈমান হয়ে যাবে, ঈমান আনার কোনো পথ থাকবে না। তাহলে মুত্তাকিদের প্রস্তুতি, মুত্তাকিদের মূল কাজ হলো যে আমি হকের মধ্যে রয়েছি। আমি জীবনে কখনো চাই দাজ্জাল আসুক, চাই দাজ্জাল না আসুক, চাই ইমাম মাহদি আসুক, চাই ইমাম মাহদি না আসুক, চাই ঈসা আলাইহিস সালাম আসুক আর চাই না আসুক, চাই সূর্য পশ্চিম আকাশে উদিত হোক আর চাই না হোক, আমি কখনো হক এবং বাতিলকে একসঙ্গে মিলিয়ে ফেলবো না। বুঝতে পেরেছেন? এটা হলো হিজরতের মূল শিক্ষা। 2 নম্বর শিক্ষা কি? 2 নম্বর শিক্ষা হলো যে ইমানদার কখনো নিরাশ হবে না। ইমানদার কখনো কি হবে না? নিরাশ হবে না। কেমনে নিরাশ হবে না? যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মক্কা থেকে মদিনায় চলে গেছে। ভাই এটা বুঝতে পারবেন না। এই যে কয়েকদিন আগের উদাহরণ দেই, আমাদের বাংলাদেশে এই পঞ্চগড়ে ভারতের 10 জন মানুষ 60 ঘন্টা, 61 ঘন্টা, 62 ঘন্টা তারা নো ম্যানস ল্যান্ড, 0 পয়েন্টে এসে বসেছিল। এদেশের মানুষও তাকে নেয় না, ওদেশের মানুষও তাকে নেয় না, এদেশের বিজিবিও তাকে নেয় না, ওদেশের বিএসএফও তাকে নেয় না। প্রায় 62 ঘন্টা বসেছিল। নারী, শিশু, যুবক, বৃদ্ধ 10 জন মানুষ বসেছিল। এই 62 ঘন্টা কি খাইছে, কি পড়ছে, কোনো নিশ্চয়তা তাদের ছিল না। ঠিক এই রকম পরিস্থিতি সাহাবীদের মধ্যে। মাত্র 62 ঘন্টা নয়, মাত্র 62 ঘন্টা নয়। মক্কার কাফেরদের নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে তারা মদিনার উদ্দেশ্যে চলে গেছে। মদিনার উদ্দেশ্যে চলে গেছে। দীর্ঘ 1 মাসের পথ পাড়ি দিছে। ছোট্ট সন্তান ছিল সাথে, স্ত্রী ছিল সাথে, যুবক বৃদ্ধ সবাই মিলে পাড়ি দিছে। এই যে সাহাবীরা চলে গেছে, মাঝখানে কি খাবে, কোন জায়গায় থাকবে, কি করবে, কোনো নিশ্চয়তা ছিল? এরপরেও তেনারা কখনো নিরাশ হয়নি, ঈমানকে বিক্রি করেনি, তারা কখনো ডিপ্রেশনে ভুগেনি, তারা কখনো হতাশায় যায়নি। আল্লাহ রসুলকে বলেনি ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট এই ঈমানের দরকার নাই, বরং আমি মক্কায় গিয়ে বসবাস করি, স্ত্রী সন্তান নিয়ে শান্তিতে থাকবো, নিজের বাড়িতে থাকবো, নিজেরটা খাবো, পরের নিয়ে এত চিন্তা করার কি দরকার? এমন কথা বলছে? বলছে? বরং ঘটনা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার আরেকজন সাহাবীর সমঝোতা করে দিয়েছে, সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। সাদ ইবনে রাবিয়া বলছে যে ভাই আব্দুর রহমান ইবনে আউফ, আমার 2 স্ত্রী, এক স্ত্রী আমি তালাক দিচ্ছি, যাকে পছন্দ হয় তাকে তালাক দিচ্ছি, তাকে তুমি বিয়ে করে নাও, আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি গ্রহণ করো। আব্দুর রহমান ইবনে আউফ বলছে এ কারণে ইসলাম গ্রহণ করি নাই যে তোমার সম্পদ বসে বসে ভক্ষণ করব। আমার কাছে সামান্য পরিমাণ দিনার এবং দিরহাম আছে, এটা নিয়ে মদিনার বাজারে যাচ্ছি, তুমি আমাকে বাজারটা চিনাই দাও, ব্যবসা করব, সেখান থেকে যা আসে তা খাবো, পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে অঢেল সম্পদের মালিক বানাই দিয়েছে। এটা হলো তাওয়াক্কুল, কোনো ডিপ্রেশনে ভুগে নাই। অথচ আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তানদের মধ্যে একজন।
অথচ তার পোশাক, যেদিন সে মক্কা থেকে মদিনায় গেছে সেদিন তার পোশাক ছিল জীর্ণশীর্ণ, সেদিন তার খাবারের মতো সেরকম বন্দোবস্ত ছিল না, হাতে সামান্য কিছু দিনার এবং দিরহাম ছিল। বর্ণনায় আসছে যে মাত্র 4 থেকে 5 দিনার এবং দিরহাম, মাত্র আজকের যুগে বলা চলে যে 400 থেকে 500 টাকা নিয়ে বের হয়েছে। 400 থেকে 500 টাকা নিয়ে বের হয়েছে। তা 400 থেকে 500 টাকা যদি কারো পকেটে থাকে, বলেন তো তার দুশ্চিন্তা থাকে নাকি চিন্তা মুক্ত থাকে? লক্ষ্য কিন্তু কতদিন যে না খেয়ে থাকবো, কোন জায়গায় যে থাকবো, এরকম কোনো বন্দোবস্ত নাই। তাহলে তার তো ডিপ্রেশন থাকার কথা। কিন্তু সাহাবীরা এরপরেও ঈমান নিয়ে কোনো ডিপ্রেশনে, কোনো হতাশার মধ্যে ভুগেন নাই। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সাহাবীদেরকে বলছে, ফা ইন্না মাআল ইসরি ইউসরা, ইন্না মাআল ইউসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে কি? স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে কি? স্বস্তি। এই যে সাহাবীরা সেদিন কষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ধ পৃথিবীর দায়িত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ আমরা ঈমানের জন্য কোনো কষ্ট করতে চাই না, দুনিয়ার জন্য কষ্ট করব। এক জায়গায় গেলে 10,000 টাকা পাওয়া যাবে, এটাতে যেতে রাজি আছি। কিন্তু এক জায়গায় বসলে কোরআনের 10টা কথা শোনা যায়, কোরআন হাদিসের 10টা কথা শোনা যায়, এই জায়গায় নাই। অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বী বলবেন যে ভাই একটু বসেন, কোরআনের দার্স হবে, একটু বসেন, বলবে সময় নাই। কিন্তু ওই মুরব্বীকে দেখবেন যে বাজারে এমন এক টঙের ওপর বসছে যেখানে বসে থাকা কষ্ট, ওখানে উনি 4 ঘন্টা অনায়াসে বসে গল্প করে, আছে না? কিন্তু দিনের ক্ষেত্রে তার নাই। তাকে বলেন যে প্রতিদিন 1 ওয়াক্ত নামাজে, আজকে 1 ওয়াক্ত নামাজে আসছেন, ফজরের নামাজে আসছেন, শুধু এইটুকু পড়েন আলহামদু আলহামদু আলহামদু। পরের ওয়াক্তে জোহরে এসে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল লিল্লাহি রব্বিল, এইটুকু ঠিক করেন। দেখবেন যে 6 মাসে ওই বেচারার কমপক্ষে 10 থেকে 12টা সূরা মুখস্থ হয়ে যায়। কিন্তু ওনার এইটা ঠিক করার সময় নাই। ওনার সময় আছে টং দোকানে বসে 10 ঘন্টা কেমনে রাজনৈতিক গল্প করা যায়, যেটাতে বেনিফিট নেই, যেটাতে কোনো নেকি নাই, যেটাতে কোনো উপকার নাই। যুবকরা, আফসোস পরিতাপের বিষয়, এমন পিতা, এমন অভিভাবক তোমরা পেয়েছো। ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ আলাইহির একটা উক্তি আছে। উক্তিটা কি জানো? যে যেই সন্তানের জন্য কোনো আদর্শ পিতা পাওয়া গেল না, কোনো অভিভাবক পাওয়া গেল না, যে তাকে জান্নাতের পথ দেখাবে, সে বড় হতভাগা, সে বড় কি? হতভাগা। আর এই পিতাদের জন্য দুঃসংবাদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কিয়ামতের দিন সন্তান পিতার নামে আল্লাহর কাছে অভিযোগ করবে। আল্লাহ তাআলা এই বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন যে অভিযোগ করবে, হে আল্লাহ, আমার পিতাকে নিয়ে আসো, যে পিতা আমাকে সব শিখাইছে কিন্তু দিন শিখায়নি। আজকে তাকে আমার সামনে নিয়ে আসো, আমি তার বুকের ওপর পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। আরেক বর্ণনায় আসছে যে সন্তান বলবে, হে আমার রব, হে আমার মালিক, তুমি আমার ওই পিতা এবং মাতাকে নিয়ে আসো, আজকে আমি তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যেতে চাই। আজকে কি করলাম? সন্তানকে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, প্রফেসর বানাইলাম, সন্তানকে বড় ব্যবসায়ী বানাইলাম, কিন্তু আল্লাহওয়ালা বানাইতে পারলাম না, ঈমান শিখাতে পারলাম না, ঈমানের মৌলিক শিক্ষা দিতে পারলাম না, নামাজি বানাইতে পারলাম না। লাভ কি? লাভ আছে? এজন্য হিজরতের দ্বিতীয় শিক্ষা হলো যে ঈমানের সঙ্গে কোনো প্রকার স্যাক্রিফাইস নেই, ঈমান থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। 3 নম্বর শিক্ষা হলো যে পরিকল্পনা এবং সুগোছানো জীবন। কেমন পরিকল্পনা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে একাই যে সিদ্ধান্ত নিছে সাহাবীরা চলো হিজরত করতে যাই, তোমরা চলে যাও, এমনটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক দফায় হিজরতের পরিকল্পনা করেছে। প্রথম পরিকল্পনা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আমি হিজরত করতে যাব, মক্কার জনগণ যেন আমাকে প্রতারক বলতে না পারে। কি বলতে না পারে? প্রতারক বলতে না পারে। কারণ শুরুতেই বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? আল আমিন এবং আস সাদিক। আল্লাহ রসুলের দাওয়াত তারা গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহ রসুল এত বিশ্বাসী ছিলেন যে আল্লাহ রসুলের কাছে তারা দাওয়াত গ্রহণ না করলেও আল্লাহ রসুলের কাছে তারা তাদের সম্পদ জমা রাখত। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে চলে গেছে,
সম্পদ রেখে গেছে, কিন্তু মানুষ কি তাকে তকমা দিতে পারে না যে আমাদের সম্পদ সে না বুঝাই দিয়ে চলে গেছে? তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবু তালেবকে দায়িত্ব দিছে যে তুমি আমার বিছানায় শুয়ে থাকবা, যেই আসুক না কেন আমার বিছানা থেকে নড়বা না। যদি দিনের বেলা তারা এসে তোমাকে জিজ্ঞাসা করে যে আমাদের সম্পদ কোথায়, তুমি যার সম্পদ তাকে বুঝাই দিবা। সুবহানাল্লাহ। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছানোর দায়িত্ব দিয়েছে। সাহাবীদেরকে আমি যে শুধুমাত্র পাঠাই দিব, হ্যাঁ খাবার নাই, কিন্তু যতটুকু পারো সম্ভব হয় প্রয়োজনীয় খাদ্য তুমি পৌঁছাই দিবা। কাকে দায়িত্ব দিছে? আসমা বিনতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে দায়িত্ব দিয়েছে যে শত্রুরা কোথায় থাকে। আমরা চললাম কিন্তু শত্রুরাও আমাদের পিছনে যাচ্ছে, এটার খোঁজ খবরও রাখতে হবে। আমির ইবনে ফুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিছে যে তুমি একটা কাজ করবা। কি কাজ? বলছে যে তুমি তো রাখাল, তুমি তো কি রাখাল, আমরা এই পথ দিয়ে গেলে তো পায়ের চিহ্ন থাকবে, ওরা তো বুঝতে পারবে, তুমি এর পিছনে পিছনে ছাগল নিয়ে যাবা। ছাগল নিয়ে গেলে কি হবে? ছাগলের পায়ের দাগের কারণে সাহাবীদের পায়ের দাগ আর দেখা যাবে না, তো তুমি পিছনে পিছনে ছাগল নিয়ে যাবা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে যে ব্রেক নেবেন সেটারও পরিকল্পনা করে রাখছে যে আমরা গারে সাওয়ারে আশ্রয় নিব, গারে সাওয়ারে আশ্রয় নিব। তার মানে ইসলাম শিখায় যে ইসলাম কোনো কাজ পরিকল্পনা ছাড়া করতে নিষেধ করে। পরিকল্পনা ছাড়া করতে কি করে? নিষেধ করে। ভাই, আমাদের জীবনে আমরা কত পরিকল্পনা গ্রহণ করি। এই যে বিশ্বকাপ আসছে, বাড়ির ছাদে এখনো বিশ্বকাপ শুরু হয়েছে, বাড়ির ছাদে আমরা কিন্তু ঠিকই আমার প্রিয় দলের পতাকা টাঙাইছি। আমি কিন্তু প্রিয় দলের জার্সিটা কিনে নিয়ে এসে এখনই টহল দিয়ে বেড়াচ্ছি যে দেখো আমি অমুকের ফ্যান। খেলা দেখবো কিসে তার প্রস্তুতি নিচ্ছি। এখনই দেখলাম, গতকালকে দেখলাম পঞ্চগড়ে প্রজেক্টর ঠিক করতে দিছে। আমি বললাম কেন? কয় খেলা দেখবো সকলে মিলে মাঠের মধ্যে, এই জন্য প্রজেক্টর ঠিক করতে দিছে। এই যে বিশ্বকাপ আসেনি এখনো, যে প্রস্তুতি নিলা, কিন্তু আখেরাত কবে শুরু হবে, কবে আসবে তার জন্য কোনো প্রস্তুতি এরকম নিছো যে আখেরাত আসবে, আমার জীবনে মৃত্যু হবে, আমি একদিন মরবো, আমারও লাশ মানুষ নিয়ে যাবে কাঁধে করে, আমাকেও কবরস্থানে গ্রস্ত করা হবে, আমারও জানাজা হবে। কিন্তু জানাজার আগে আমি কি সালাতে দাঁড়াতে পারলাম? আমি কি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারলাম? আমি তো প্রিয় দলের জন্য প্রিয় জার্সিটা নিলাম, কিন্তু আমার মরার জন্য আমি কাফনের কাপড়টা প্রস্তুত করতে পারছি? আমি তো একটা পতাকা নিয়ে ছুটছি। কিয়ামতের দিনও মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে। আমি কি আসলে মুত্তাকিদের দলে যেতে পারবো কি পারবো না? আমি কি আল্লাহ রাসূলের দলে যেতে পারবো কি পারবো না? যারা হাউজে কাউসারের পানি পান করবে আমি কি তাদের সঙ্গে থাকতে পারবো কি পারবো না? আমি তো দুনিয়াতে কত দল নিয়ে ভাবি, আমার দল নিয়ে কথা বললে মনে কষ্ট পাই, আঘাত পাই। সেটা রাজনৈতিক দল হোক, প্রিয় দল হোক, ফুটবল দল হোক, ক্রিকেট দল হোক, আমার দলের প্রিয় ফুটবলারকে নিয়ে, প্রিয় নেতাকে নিয়ে, প্রিয় অভিভাবককে নিয়ে কথা বললে মন খারাপ করি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি থাকতে পারবো কি পারবো না? আমি হাউজে কাউসারের পানি পান করতে পারবো কি পারবো না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার জন্য সুপারিশ করবে কি করবে না? আমি কি আমার জানাজায় আমার সন্তান আমার ইমামতি করতে পারবে কি পারবে না? আমার গোসলটা, শেষ গোসলটা আসলেই ভালোভাবে হবে কি হবে না? আমি কি এটার জন্য কোনো পরিকল্পনা করছি? হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে সবচাইতে সংকটাপূর্ণ সময়েও পরিকল্পনার বাইরে চলা যাবে না, কারণ আমি মুসলিম। আবার জীবনের প্রত্যেকটি কাজ নিয়মাবর্তিতাপূর্ণ। আমার ফজরের নামাজ ফজরের পরে পড়লে হয় না, আমার জোহরের নামাজ জোহরের পরে পড়লে হয় না, আমার আসরের নামাজ আসরের পরে পড়লে হয় না, আমার মাগরিবের নামাজ মাগরিবের পরে পড়লে হয় না, আমার ইশারের নামাজ ইশারের পরে পড়লে হয় না, আমার তাহাজ্জুদের ওয়াক্ত পার হলে তাহাজ্জুদ হয় না, আমার রমাজান পার হলে রমাজানের সিয়াম হয় না, আমার জিলহাজ পার হয়ে গেলে হজ আর হয় না। তার মানে মুসলিমকে আল্লাহ তাআলা জন্মলগ্ন থেকেই নিয়মাবর্তিতার মধ্যে রেখেছে। হিজরতের ৫ম নম্বর শিক্ষা হলো যে হিজরত আমাদেরকে
হিজরতের 4র্থ নম্বর শিক্ষা হলো হিজরত আমাদেরকে তাওয়াক্কুল শিখায়। কি শিখায়? তাওয়াক্কুল শিখায়। কেমন তাওয়াক্কুল? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমাদেরকে যেতে হবে পরিকল্পনা এই, সাহাবীরা এই পরিকল্পনার বাইরে কোনো কিছুই করেন নাই। কারণ সাহাবীরা জানে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলছে তার মধ্যেই নাসরুম মিনাল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য আছে। তার মধ্যে কি আছে? আল্লাহ তাআলার সাহায্য আছে। আমার দুনিয়াবী ক্ষেত্রেও তাই। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো কথা বলে, আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে মুমিন কোনোদিন সুদ খেতে পারে না, মুমিন মারা যাবে কিন্তু সুদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না। আল্লাহ এবং আল্লাহ রসুল বলছে মুমিন কখনো জেনার সংস্পর্শে যেতে পারে না, মুমিন যাই হোক না কেন জেনা করতে পারে না। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মুমিন কখনো বেপরদায় চলতে পারে না। আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা যা বলছে মুমিনের বাইরে যেতে পারে না। আল্লাহ তাআলা বলছে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আল্লাহ রাসূল বলছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, মুমিন কখনো এর বাইরে যেতে পারে না। পরিপূর্ণ তাওয়াক্কুল কার উপর থাকতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর থাকতে হবে। এটা হচ্ছে হিজরতের 4র্থ শিক্ষা। হিজরতের 5ম শিক্ষা হলো যে আত্মত্যাগ, এটা স্রেফ আল্লাহর জন্য। আত্মত্যাগ স্রেফ কার জন্য? আল্লাহর জন্য। এই যে আত্মত্যাগ করলাম নিজের দলের জন্য, আত্মত্যাগ করলাম নিজের ফুটবল টিমের জন্য, আত্মত্যাগ করলাম নিজের ক্রিকেট টিমের জন্য, আত্মত্যাগ করলাম দুনিয়ার সফলতা অর্জনের জন্য, বলেন এগুলো কি কখনো আল্লাহর জন্য? এটা তো আমার জন্য হলো। মুমিনের মূল মাকসাদ, মূল শিক্ষা যে আমার যা কিছু বিসর্জন করব, যা কিছু করব, এটা স্রেফ আল্লাহর জন্য। আল্লাহ তাআলাও বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি আনফুসাহুম, তাদের সম্পদগুলোকে, ও আমওয়ালাহুম, তাদের সমস্ত আমলগুলোকে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত। বিনিময় কি? জান্নাত। অর্থাৎ আমার যত সম্পদ রয়েছে, আমার চোখ, আমার কান, আমার হাত, আমার মুখ, আমার জবান, আমার সব কিছু আল্লাহর জন্য। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। সব আল্লাহ। আমার সন্তান জন্ম দিয়েছে আমি, এটাও আল্লাহ। আমার বিশাল বড় বাড়ি, এটা আল্লাহ। আমার যা কিছু রয়েছে, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ রয়েছে, সব আল্লাহ। এবং আমার যত ইবাদত, আমার সিজদা, আমার জিকির, আমার আসকার, আমার সিয়াম, সব আল্লাহ। কারণ এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূলকে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর বাইরে কোনো কিছুই হতে পারে না। এটা হিজরতের সর্বশেষ শিক্ষা। তাই প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন প্রকৃত মুহাজির হলো সে যে আল্লাহর জন্য হিজরত করে। যে কার জন্য হিজরত করে? আল্লাহর জন্য হিজরত করে। হিজরত মানে হলো ত্যাগ। হিজরত মানে কি? ত্যাগ। তা আমি আমার জীবনে কি ত্যাগ করতে পারলাম আল্লাহর জন্য? আমি আমাকে প্রশ্ন করি যে আমার জীবনে তো আমি অনেক কিছু করলাম। আমার 70 বছর বয়স, আমি একটা ফ্ল্যাট করছি, আমি একটা বাড়ি করছি, গাড়ি করছি, কি লাভ? আপনি আপনাকে দিয়ে ভাবেন যে আপনার বাবা আপনাদের 4 ভাইকে এক বাড়িতে লালন পালন করেছে। আপনারা 4 ভাই কি বাবার বাড়িতে আছেন? আছেন আপনারা? নাই। কেন নাই? কারণ আল্লাহ তাআলা আপনার চোখে আঙুল দিয়ে দেখালো যে তোমার বাবার বাড়িতে তুমি লালিত পালিত হয়েছো, কিন্তু থাকতে পারো না। কারণ দুনিয়ায় যা কিছু করে এটা ক্ষণস্থায়ী। এখন তোমার প্রয়োজনে তোমাকে অন্য জায়গায় যেতে হচ্ছে। তাহলে বাবার বাড়ি, এত যত্নে গড়া বাড়ি, এত ভালোবাসার বাড়ি, মহাব্বতের বাড়ি আজকে ছেড়ে দিছে। তাহলে দুনিয়াতে যাই করবেন না কেন, আপনার বাবার সেই শখের শোকেস, আলমিরা, ট্রাং আজকে আছে আপনার বাড়িতে? আছে? ফালাই দিচ্ছেন। আপনি যেটা করছেন এটা থাকবে? আপনি যে বাড়ি মডেলে করছেন এই বাড়ি কি থাকবে 10 বছর পর, 100 বছর পর? কোনোটাই থাকবে না। আমি আল্লাহর জন্য কি করলাম, আল্লাহর দ্বীনের জন্য কি করলাম, এইটুকুই শুধু আমার থাকবে প্রিয় ভাই। তাই আসুন, হিজরত আমাদেরকে যা শিখায়, যে হিজরত আমাদেরকে কি শিখায়, যে আমার কোনো কিছুই আমার নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ তাআলার কাছে তোমার সম্পদ, তোমার সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, আল্লাহ তাআলার কাছে কাজে আসবে শুধুমাত্র যে অন্তর শান্তিপূর্ণ অন্তর, প্রশান্ত অন্তর, যে অন্তর আল্লাহ অভিমুখী অন্তর, সে অন্তর। তাই আসুন, নতুন একটা বছর শেষ করতে যাচ্ছি, গত বছর শেষ করতে যাচ্ছি, নতুন বছরে পদার্পণ করতে যাচ্ছি। আমি যেন এই বছরে আমার অন্তরকে আল্লাহ অভিমুখী করতে পারি।
আল্লাহর জন্য করতে পারি আমার সমস্ত কাজ। আমি যার জন্য, এই যে দেখলাম একটা নিউজ দেখলাম, 50,000 টাকা স্ত্রীর কাছ থেকে ঋণ তুলে নিছে, নিয়ে নিজের গাড়িকে আর্জেন্টিনার পতাকায়, নিজের ভ্যানকে, এটা আবার বিএমডাব্লিউও না, এটা মার্সিডিসও না, ভ্যান গাড়ি, যে ভ্যান চালায় খায়, সে 50,000 টাকা দিয়ে নিজের গাড়ি আর্জেন্টিনার পতাকায় রাঙাইছে। যে দেশে 1500 টাকার জন্য সন্তানকে বিক্রি করে দেয় মা হাসপাতালে, এই লালমনিরহাটের নিউজ, 1500 টাকার জন্য মা সন্তানকে বিক্রি করে দিয়েছে একবেলা খাওয়ার জন্য। সে দেশে 50,000 টাকা ঋণ করে সে গাড়িকে আর্জেন্টিনার রঙে রাঙাইছে। নিজের 7.5 বিঘা জমি বিক্রি করে 7.5 কিলোমিটার মাইলের একটা পতাকা বানাইছে জার্মানির জন্য। তাহলে আমরা ইমানের দিক থেকে কতটা আগুয়ান, কতটা আগাই গেছি, অ্যাডভান্স। এবং এই খেলাধুলার জন্য যত টাকা ব্যয় করা হলো, যত কিছু ব্যয় করা হলো, এটা কি আমাকে একটি নেকি অর্জন করতে শেখাবে? একটি নেকি? তো আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, কোশ্চেন করবে। এই যে একটা জার্সি কিনছি, ওই যে পড়ে আছে একটা জার্সি কিনছি, এটা যারই জার্সি হোক না কেন, এই জার্সি তো তাকে মহাব্বত করে কিনছি, তাই না? এই জার্সি পরে নামাজেও আসি, ওই জার্সিতে কিন্তু ছবি আঁকা। তো ওই ছবি যদি থাকে, বানর শুকরের ছবি, নামাজ হবে? এই যে ব্রাজিলের জার্সিতে যে সিম্বল দেওয়া, এটা কিসের সিম্বল জানেন? ইলুমিনাতির সিম্বল। তা আপনি ইলুমিনাতির সিম্বল পরে আপনি নামাজে আসছেন, আপনার নামাজ হবে? একটু সময় নিচ্ছে, একটু কষ্ট হচ্ছে, একটু 5 মিনিট সময় দিচ্ছে। এই জার্সি পরে আপনি সালাতে আসছেন, আপনার সালাত হবে? ওখানে তো ইলুমিনাতির সিম্বল আছে, আপনার ঈমান আছে? নাই। তা আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস, 2638 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই যে ভাই কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাজালু কদামা ইবনে আদম, আদমের সন্তান এক পা সামনে আগাতে পারবে না, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আবনা, তোমাকে একটা জীবন দিয়েছিলাম, ফিমা আবনা, এটা কোন পথে ব্যয় করছো? তো এই প্রশ্ন আজকে করা হলো যে তোমার জীবন কোন পথে ব্যয় করছো, জবাব দিতে পারবেন? তো জবাব দিতে না পারলে আল্লাহ রাসূল বলছে, লা তাজালু কদামা ইবনে আদম, আদমের সন্তান এক পা আগাতে পারবে না, এক পা। কার সামনে প্রশ্ন? কে প্রশ্ন করবে? প্রশ্নকর্তা হলো আল্লাহ তাআলা। তিনি বলবেন, আন উমরিহি ফিমা আবনা, তোমাকে একটা জীবন দিয়েছিলাম, কি করছো? এই জীবন তো আমার দেওয়া ছিল, কি করছো? জবাব দাও। নেতার পিছনে স্লোগান দিছো, ওই নেতা কি তোমাকে জীবন দিছে? প্রিয় ফুটবলারের নামে স্লোগান দিছো, ওই ফুটবলার কি তোমাকে জীবন দিছে? প্রিয় ক্রিকেটারের নামে স্লোগান দিছো, ও কি তোমাকে জীবন দিছে? তোমার দলের নামে স্লোগান দিছো, ও কি তোমাকে জীবন দিছে? জীবন তো দিছি আমি আল্লাহ, কি করছো? যুবক দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, ও আন শাবাবিহি ফিমা আবনা, তোমাকে একটা যৌবন কাল দিছিলাম, যে সময় চাইলে মাউন্ট এভারেস্ট জয় করতে পারতা, যে সময় চাইলে আটলান্টিকের গভীরে যেতে পারতা, কিন্তু এই সময়টা আমার দেওয়া, তুমি কি করছো আমার জন্য? আমার দিনের জন্য কি করছো? আল্লাহর জন্য কি করছো? জবাব দিতে পারবেন? আল্লাহ রাসূল বলছে এক পা আগাতে পারবেন না। জবাব যদি প্রস্তুত থাকে তাহলে আগাতে পারবেন, জবাব যদি প্রস্তুত না থাকে তাহলে আগাতে পারবেন না। ওয়া আন মালিহি মিন আইনা তাসাবাহু, তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ কোন পথ থেকে উপার্জন করছো? কোন পথ থেকে উপার্জন করছো? কোন পথ? সরকারি চাকরি করতা, বিল হইছে 500 টাকা, বিল দেখাইছো 50,000 টাকা। ভাড়া খরচ হয়েছে 10,000 টাকা, দেখাইছো 1 লাখ টাকা। বিন আইনাত তাসাবাহু, কোথা থেকে উপার্জন করছে? শুধু উপার্জন করলাম এইটার জবাব নাও। অফিমা আনফাকাহু, কোন পথে ব্যয় করছো? ব্যয় করছো কোন পথে? 1 টাকা যদি হারাম পথে ব্যয় করেন, 1 টাকা যদি ইহুদি খ্রিস্টানদের মহাব্বতে ব্যয় করেন, 1 টাকা যদি অনর্থক কাজে ব্যয় করেন, অফিমা আনফাকাহু, এর জবাব দিয়ে তারপর যেতে হবে, মানে কোন পথে ব্যয় করছে। এই যে জানলেন, এটার ব্যাপারেও জিজ্ঞাসা করবে, মা যা আমিলা বিমা আলিম,
জ্ঞান যা দিয়েছিলাম তা কি আমল করেছো? তোমাকে তো বুঝাইছিলাম আমি তোমার রব, তোমাকে তো বুঝাইছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নবী, তোমাকে তো দ্বীন দিছিলাম, কোরআন দিছিলাম, হাদিস দিছিলাম। কোন পথে চলছো? এই অনুযায়ী আমল করছো? যদি জবাব দিতে না পারেন তাহলে নিশ্চিত ঠিকানা জাহান্নাম। এখন কোথায় যাবেন? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? চয়েস আপনার। অনেকে বলেন এখন ইদানিং আর একটা নতুন শব্দ বের হয়েছে যে হুজুর তো এখন একটা দলের হয়ে গেছে। ভাই, আপনি আমারে কোনো দলের সঙ্গে মিলাইন না, আমি কোনো দলের না। আমি আমার জীবনের নীতিতে কখনো কোনোদিন স্যাক্রিফাইস করিনি। আমার বাপ আমাকে যদি কোনো কথা বলে আর সেটা যদি কোরআন সুন্নাহ না হয়, আমার বাপের কথা আমার কাছে সামান্য মূল্যের নয়। আমার বাপও যদি কোনো কথা বলে, আমার বাপ, আমার মা যদি কোনো কথা বলে, এটার আমার কাছে কোনো মূল্য নাই। আপনার এলাকার লোকের কথা তো আমি বিন্দু মাত্র মূল্যায়ন করি না। আমি কোনো দলের না, কারোর ইশারায় চলি না। বরং হ্যাঁ, কোনো কাজ করলে মসজিদের উপকার হবে, মাদ্রাসার উপকার হবে, আল্লাহর দ্বীনের উপকার হবে, এইটাতে আমার 1 কোটি টাকা লস গেল আমি করব। কারণ এটা আল্লাহর দ্বীনের উপকার হচ্ছে। এটার যাজা দুনিয়ায় না পাইলেও এর যাজা আখিরাতে পাবো। এর যাজা কেউ না দিক, কে দিবে? আল্লাহ দিবে। এটা হলো মুমিনের মূল মানদণ্ড, মূল চেতনা, মূল শিক্ষা। তাই আসুন, যেই আসি না কেন, আজকে আপনার ইমানের কাছে প্রশ্ন দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যে যাকে মহব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে। আপনি যদি মহব্বতে আর্জেন্টিনার জার্সি এখনো গায়ে লাগায় থাকেন, আপনি যদি তাকে মহব্বত করেন, আপনার জন্য অনতিবিলম্বে কাজ, আপনি এখন বাড়িতে গিয়ে আপনার জার্সি বের করে আগে আগুনে পুড়ে ফেলবেন। ওই পতাকা নামিয়ে আগুনে পুড়ে ফেলবেন। সেটা যে দলের জার্সি হোক, যে ক্লাবের জার্সি হোক। তুমি স্পেনের ক্লাবের জার্সি পরে আসো, ওই স্পেনের ইহুদিরা মুসলমানদেরকে মসজিদে ডুবিয়ে পুড়িয়ে হত্যা করেছে। তুমি যদি তার মহব্বতে জার্সি পরে থাকো, কিয়ামতের দিন আল্লাহ বলবে তুমি আমার ওই শত হাজার হাজার মুসলিমকে হত্যাকারীদের একজন। জবাব দিতে পারবেন আল্লাহর কাছে? এই আর্জেন্টিনা যাকে মহব্বত করে ভালোবাসেন, দৈনিক ইত্তেফাকের কলাম নভেম্বরে তারা নিউজ করেছে, তারা ফিলিস্তিনে হত্যাকাণ্ড চালানোর জন্য কয়েক হাজার বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। তাহলে তুমি যদি তার মহব্বতে জার্সি পড়ে থাকো, এ কথা মনে রাখিও, নিশ্চিত কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে ফিলিস্তিনে যাদেরকে হত্যা করা হয়েছে, এর হত্যাকাণ্ডের একটি দায়ভারের অংশ তোমার উপর অর্পিত হয়েছে। আর তুমি যদি তাকে ঘৃণা করে তার জার্সি পুড়িয়ে দাও, তাহলে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, আল্লাহ তাআলা তোমাকে এর থেকে মাফ করে দিবে। অনুরূপ ভাবে আপনি যে কোনো দল করেন, যে কোনো মতবাদ মতাদর্শ লালন করেন না কেন, যদি সেই দল ইসলামের কোন রীতি, কোন আইন, কোন বিধানকে যদি পাশ্চাত্যবাদ বলে, মধ্যযুগীয় আইন বলে, মধ্যযুগীয় সিস্টেম বলে, মধ্যযুগীয় কানুন বলে, তাহলে ওই দল, ওই নেতা, ওরা কাফের কাফের কাফের। ওর প্রতি সামান্য পরিমাণ মহাব্বত যদি থাকে, আপনি আল্লাহর দ্বীনকে প্রশ্ন করার কারণে আপনিও কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। বুঝতে পেরেছেন? কথা কঠিন, কিন্তু এটা ইমানের সঙ্গে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইমানদার 3 কারণে ইমানদার হবে। কয় কারণে? 3 কারণে। ইমান আছে বুঝবেন কেমনে? 3টা। 1, আল্লাহর দ্বীন নিয়ে কেউ কথা বলছে, আপনার রক্ত আর দামিয়ে থাকবে না, আপনি তাকে প্রতিহত করার চেষ্টা করবেন, আপনি প্রথম শ্রেণীর ইমানদার। 2, আল্লাহর দ্বীন নিয়ে কথা বলছে, আপনার ক্ষমতা নাই তাকে প্রোটেক্ট করার, আপনি মুখ দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন, লিখে বাধা দেওয়ার চেষ্টা করবেন। 3, আপনার যদি এতেও সমর্থন না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনি অন্তরে অন্তরে মনে মনে তাকে ঘৃণা করবেন। আল্লাহ রাসূল বলছে এটা ইমানের শেষ অংশ। তাহলে আপনি যদি তাকে ঘৃণাও করতে না পারেন, তাহলে আপনি ইমানের শেষ অংশটুকুতেও নেই। কথা কি আমার বললাম? বলেন, কথা আমার বললাম? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর পূর্ণ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা